দুনিয়ায় বহু পরীক্ষা মানুষের হয়, এক এক মানুষের এক এক রকম পরীক্ষা, আর ওই ইমতিহানে যদি সে পাশ করলো সেই হবে কামিয়াব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এক অপরের বাড়িতে কাজ করে, মনি বলতেছে আমার মজদুরিরা আমি অন্য জায়গায় চলে যাব, যেই জায়গায় যেরকম দিল্লি পাঞ্জাব আমরা খাটতে যাই না, আর কোন সময় মালিক বলে আর কাজ নাই, এই লাও তোমার বেতন, তোমরা যাও বাড়ির দিকে, এরকম আছে। বাবা জিরা আমার বন্ধুরা, আমার মা খালারা, শুনে যান রাতের বেলা আমার বিশ্ব নবী রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কিভাবে আমাদেরকে চলার নিয়ম বাতাইয়াছেন, কিভাবে উপদেশ দিয়েছেন। ওই মালিক বলে আমার মজদুরিরা চলে যাও, এই নাও তোমাদের টাকা আমি বুঝে দিলাম, যাও তোমরা বাড়ির দিকে রওনা হয়ে যাও। আসুন বাবাজি বাস্তব জিন্দেগির দিকে আপনাদের নিয়ে চলে গেলাম। মালিক বলে দিল যাও তোমরা বাড়িতে চলে যাও। এমনি সময় যখন বেলা 2টা বেজে গেল, তারা রওনা হইয়া গেলেন বাড়ির দিকে। সেই সময় গাড়ি ঘোড়া ট্রেন ছিল না, এখন গাড়ি ঘোড়া ট্রেন হাওয়াই জাহাজ হেলিকপ্টার স্টিমার সব রইয়াছে। সেই দিন কোন সাওয়ারির ব্যবস্থা ছিল না, মজদুরিরা পায়ে হেঁটে রওনা হয়ে গেল। যাইতে না যাইতে এক সময় দেখা যায় একটা রাস্তার পার্শ্ব দিয়ে একটা জঙ্গলের দিকে রাস্তা হয়ে আছে। ওই জঙ্গল দিয়ে পাড়ি যেতে হবে, পাহাড়ের কিনারায় কিনারায় যাইতে লাগলেন। এমনি সময় দেখতেছেন আল্লাহর কি মহিমা, একটা বিশাল তুফান ঝড় আরম্ভ হয়ে গেল। ঝড় আরম্ভ হয়ে গেল, বাতাস আরম্ভ হয়ে গেল, গাছপালা তরুলতা কোন সময় মাটিতে লাগে, কোন সময় উপরে যায়। এইরকম করতে করতে 3 বন্ধু মিলে বলতেছে আর মনে হয় বাঁচার উপায় নাই। দেখতেছে পাহাড়ের দিকে একটা বড় আপনার সুড়ঙ্গ দেখা যায়। 3 বন্ধুর মিলে বলতেছে চলো এই গুহার মধ্যে আমরা প্রবেশ করে যাই। যদি আমরা এই জঙ্গলে থাকি, জানি না কোন বৃক্ষ যদি আমাদের মাথায় পড়ে যায়, আমরা বাঁচতে পারবো না। 3 জন বন্ধু মিলে ওই গুহার ভিতরে, ওই ছিদ্রের ভিতরে, পাহাড়ের ভিতরে ঢুইকা গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে জানি না এই সন্তানের জন্য সব চিন্তা ধারা করে, একে মারলাম, ওকে মারলাম, ওকে ঠগাইলাম। যখন মারা যাবেন সন্তান একদিন আপনার কবরের দিকেও তাকাইয়া দেখবে না। ওই পাহাড়ের গুহার মধ্যে 3 জন বন্ধু ঢুকে পড়লেন। আল্লাহর কি কুদরত বাবা, হঠাৎ করে হাওয়া এমনি উঠতে আরম্ভ করলো। পাহাড়ের মুখ বরাবর একটা বিশাল পাথর এসে আটকে গেল। আল্লাহু আকবার বলুন। একটা বিশাল বড় পাথর ওই মুখ বরাবর আটকে গেল। এখন না কোনো আলো, না কোনো বাতাস, না দুনিয়ার মুখ দেখা যায়, একদম মুখ বরাবর ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেল। 3 জন বন্ধু ভিতরে বলছিলাম নেক আমল করলে আপনার কি ফায়দা, দুনিয়াতে আপনি কি ফায়দা করতে পারেন, আপনার কি উপকার হইতে পারে। বলতেছিলাম এই পাথর এখন 3 বন্ধু মিলে হাঁটায়, একটু লড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু লড়ে না। 10 জন মানুষ যদি লড়ায় তবু লড়বে না, তাহলে 3 জনে কেমন করে হাঁটাইবে? আপসের মধ্যে 3 জন আলোচনা করে ভাই
এই পাথর যদি না হাঁটাই, না খেয়ে না আলো বাতাসে এই জায়গায় মরে যাব। এই জায়গায় আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই পাথর, ওই পাথর গুহার ভিতরে যখন লেগে গেল, এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, আওয়াজ দিলে কেউ কথা শুনবে না, কথাগুলো বলে যায়, আলোচনাগুলো নিয়ে যাবেন, জলিতে আপনাদের দিয়ে যাই। ও বাবা খিরসাবাসীরা অন্তরের কান লাগাইয়া শুনে যাবি রে মা। এই কাজ তুমি যখন করবা, দুনিয়ার জমিনে যখন নেক আমলগুলো করবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বিপদের সময় আল্লাহকে ডাকে বলুন, আল্লাহ ছাড়া আর তাদেরকে কি কেউ বাঁচাইতে পারবে নাকি? দুনিয়ার জমিনে 40 বছর থাকলাম, কোনদিনই একবার রাত্রি বেলায় উঠে আল্লাহর দরবারে কাঁদলাম না। আল্লাহ বলেন, বান্দারে আমার দরবারে একবার কেঁদে দেখ, আমার কাছে দরখাস্ত দিয়া দেখ। একবার যদি তুমি বলো রাত্রি 12টার পরে আমাকে উঠে যদি ডাকো রহমান ও রহিম, আল্লাহ বলেন বান্দা ডাক, বল কি বলবি? আমার আল্লাহ বলেন, বান্দারে যা চাইবি আমি আল্লাহ তোরে তাই দিয়ে দেব। কেমন করে আল্লাহ দে আর কেমন করে আল্লাহ শুনে গো। বান্দাটাকে মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি আজকে আমাদের না রক্ষা করো, আমরা আর এই জায়গায় বাঁচবো না। 3 জন বন্ধু মিলে এখন আলোচনায় বসে গেলেন, বলতেছেন বন্ধু বন্ধুরা শোন, এইখানে আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। এক কাজ করো, জীবনে কে কি ভালো কর্ম করেছো, কে কি ভালো কাজ তোমরা দুনিয়াতে করেছো, ওই কাজের ওয়াস্তা দিয়ে দাও, কবুল হইলে আল্লাহ আমাদের রক্ষা করবেন। বাবাজি একজন বন্ধু বলে পাই শুনে না, আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে মাবুদ এই আল্লাহ, পৃথিবীর জমিনে আমি একটা নেক কাজ করেছি। কি নেক কাজ করেছো? বান্দা বলে আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে 2 জন বন্ধু শুনতেছেন। একজন বলতেছেন তোমরা শুনো, আমি মাবুদের দরবারে দরখাস্তটা দেব। এই জায়গায় আল্লাহ ছাড়াই আমাদের কেউ রক্ষা করতে পারে না। বাইরে আমি আজকে দরিদ্র হয়ে গেছি, আজকে আমি মজদুরি হয়ে গেছি। একদিনে আমার কাছে বিশাল সম্পদ ছিল, একদিনে আমি অনেক সম্পদের মালিক ছিলাম, একদিনে আমি অনেক ধন সম্পদওয়ালা ছিলাম। আপনাদেরকে আমি বলতে চাই, এমন মানুষ আছে আগের সময়ে তার দাদা অনেক ধন দৌলতওয়ালা ছিল, নাতি অন্যের বাড়িতে কাজ করে এমন আছে না নাই? কথা বলেন, আছে না? আগে অনেক ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল গো, এখন নাতি পোতা আপনার মজদুরি খাটতে যায়। বলে ভাই আমার অনেক দৌলত ছিল, সম্পত্তি ছিল, আমি যখন যুবক ছিলাম, জওয়ান ছিলাম, নওজওয়ান যখন আমি ছিলাম, পৃথিবীর জমিনে মানুষ যখন নওজওয়ান অবস্থায় থাকে তাদের দ্বারাই বেশি গুনাহ করা হয়। এই সময় যদি আল্লাহর বান্দা নিজের নফসকে যদি কন্ট্রোল করতে পারে গো বন্ধু, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি করে কবুল হয়ে যায়। বলে ওই ব্যক্তি বলে এ রাব্বুল আলামিন, ধন ছিল, দৌলত ছিল, আমার কাছে অট্টালিকা ছিল। একদিন
আমার চাচাতো বোন আমার কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। বাড়িতে ছোট্ট ছোট্ট সন্তান বলতেছে, ভাই 3 দিন হয়ে গেল আমার সন্তানদের খাওয়ার নাই, তোর কাছে দৌলত আছে, অট্টালিকায় আছে। 2 বন্ধু মিলে শুনে আল্লাহর দরবারে এক বন্ধু দরখাস্ত দিল, এ ভাই মাবুদের দরবারে দরখাস্ত জানাই, আমার চাচাতো বোন আমার বাড়িতে এসে দরজায় আওয়াজ দিলেন, বলে বাইরে কিছু খাবার থাকলে তুমি আমারে দাও, নচিত আমার সন্তান না খেয়ে মারা যাবে। বাবাজি ওই যুবক বলতেছে, আমি তাকে শর্ত দিলাম, তুমি যদি আমার সঙ্গে কুকাজে লিপ্ত হইতে পারিস তাহলে তোরে আমি খাবার দেব, নচিত দেব না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মেয়েটি তোবা করতে করতে বাড়ির দিকে রওনা। আবার পরদিনে এসে হাজির হলেন, ভাই তুমি আমারে দাও। সংক্ষেপে বলি 3 দিন গত হয়ে গেল, না না এইদিকে সন্তান মনে হয় আর বাঁচবে না। মেয়েটি এখন চিন্তা করে, এ মাবুদ, আমি যদি এই কাজে রাজি না হই, আমার 2টা সন্তান না খাইয়া মারা যায়। লাশ পর্যায়ে বাবাজি মেয়েটি রাজি হয়ে গেল, মেয়েটি রাজি হয়ে গেল, তারে খাবার দিলেন। বলতেছেন, কালকে বেলা 4টার সময় আমার বাড়িতে হাজির হইয়া যাবি। ওয়াদা করে যখন পয়সা নিয়ে গেল, সন্তানদেরকে খাওয়াইয়া দিল। দেওয়ার পরে বাবাজি আল্লাহু আকবার, ওয়াদা মোতাবেক ঘরের ভিতরে এসে হাজির হইয়া গেলেন। মেয়েটা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। যুবক বলতেছেন, বোন রে, কাল তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, আজকে তুমি কাঁদো কেন? ওয়াদা মোতাবেক তোমাকে ওয়াদা নিভাইতে হবে। বলতেছি, ভাই ওয়াদাই নিভাইবো, সত্যি ওয়াদা নিভানোর জন্য এসেছি, কিন্তু কান্দি একটা কারণে। কি কারণে কান্দো? বলে, ভাই তুমি আর আমি এই ঘরের ভিতরে কিন্তু 3য় নাম্বারে একজনই আমাদের দেখে, ওই আল্লাহর ভয়ে আমি কান্দি। যুবক বলে আমার ভিতরটা যেন কাঁপতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নাম শুনে আমার থরথর করে শরীরটা কাঁপতে আরম্ভ করলো। বোনকে বলতেছে, বোন রে, দে দে আমারে ক্ষমা কইরা দে, জীবনে আর এই রকম কর্ম আমি কোনোদিন করব না। বাবাজি হঠাৎ যদি মরে যাও, একটা খারাপ কর্ম করে, একটা জিনা যখন একটা মানুষ জিনা করে, তার ভিতর থেকে ঈমান বার হয়ে যায়। বাবাজি ঈমান তার উপর থেকে উপরে উঠে যায়। জিনা করার সময় যদি মানুষ ইন্তেকাল হয়, সে বেঈমান হয়ে মারা যায়, মুমিন হয়ে মারা যায় না। আপনাদেরকে আমি বলি, বলুন তো মসজিদ কখন আসবে? কখন আপনার দরবারে মসজিদ থেকে 4 পায়খানা চলে আসবে? হঠাৎ করে দেখা যায় রাত্রি আপনার 3টার সময় ফজরের আজানের পরে মই মসজিদের মাইকে এলান হলো, বাবাজি কোন সময় জানি না, অমুকের ছেলে অমুক আজকে সকাল 4টার সময় ইন্তেকাল করেছে। জানি না কাল সকালে আপনার নাম উচ্চারণ হইতে পারে, আপনাদের মধ্যে কারো উচ্চারণ হইতে পারে। এই মসজিদের এলানের আগে আগে রে বাবা, এই দুনিয়ার জমিনে আমি আপনি গুনাহ
থেকে যদি মুক্ত হইয়া যায়, অন্ধকার কবর আপনার জান্নাতের বাগান হইয়া যাবে। এই পালকি খানা যখন মসজিদ থেকে আপনার ঘরের দরজায় আসবে, কেউ তারে আর আটকাইতে পারবে না, বিবি আটকাইতে পারবে না, ছেলে আটকাইতে পারবে না। এমন একখানা বিমান, যেই গাড়িতে চাপলে আর ফেরত হওয়া যায় না। বলতেছেন মাবুদ, সঙ্গে সঙ্গে আমি তওবা করলাম, আমার বোনের কাছ থেকে আমি ক্ষমা চাইলাম। আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কবুল হয়েছে গো, তুমি এই পাথরকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে কাজে লেগেছে, কবুল হয়েছে, এই পাথরকে তুমি সরাইয়া দাও। ও বাবাজি, বন্ধুরা আমার, যুবক জওয়ানেরা, আমার মা খালা, শুনে যান রাতের বেলা, মা অন্তরের কানটা লাগাবি রে মা। এমনি সময় যুবক বলে, আল্লাহ, আমল যদি আমার তোমার দরবারে কবুল হয়েছে, পাথর তুমি একটু হাঁটাইয়া দাও, এই পাথর কে সরাইয়া দাও। বাবাজি, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ বন্ধু, এই কথা বলতে দেরি, এত বড় বিশাল বড় পাহাড়ের একটা পাথর একটু সরকে গেল, একটু হাঁটে গেল, একটু ফাঁকা হয়ে গেল। কিন্তু না না, এই ফাঁকা হইলে বের হওয়া যাবে না, আরো একটু ফাঁকের দরকার, আরো একটু অসারের দরকার, আরো একটু পাথর সরলে এইখান থেকে বার হইতে পারবো। বাবাজি, দ্বিতীয় বন্ধুরে বলে, তুই দুনিয়ার জমিনে এমন কোন আমল করেছিস? এ বাবা, হ্যাঁ, আমার একটাই আমল আছে, জানি না আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না। যদি কবুল হয়, বাইরে মাবুদের দরবারে দরখাস্ত দে, নচিত না খেয়ে এই পাহাড়ের পিতুরি আমরা মারা পড়ে যাব। দ্বিতীয় বন্ধুটা বলে, দুনিয়ার জমিনে আমিও বিশাল সম্পত্তিওয়ালা ছিলাম। বলুন কিওয়ালা? দৌলতওয়ালা, সম্পত্তিওয়ালা। একটু আগে বললাম মানুষ আজকে পয়সাওয়ালা রে, কালকে ভিখারি। আজকে দৌলত আছে, কালকে সে অন্যের গড়ে কাজ করতে যায়। এমন নজিরবিহীন ইতিহাস দুনিয়ার জমিনে বহু পাওয়া যায়। এমনি সময় বন্ধু, একজন বন্ধু বলে উঠলো, দুনিয়ার জমিনে আমি একটা কাজ করেছি। যখন আমার টাকা ছিল, পয়সা ছিল, আমার যখন দৌলত ছিল, সম্পত্তি ছিল, বলতেছিলাম হকুল ইবাদ, বান্দাদের হক যেটা রয়েছে, ওই বান্দার হক যদি তুমি নষ্ট করো, বান্দার হক যদি তুমি হক তালফি করো, আজকের এ বন্ধু মানুষকে ঠকাইলি, কালকে কবরে গেলে তোর কে রেহা দিবে? বাবাজি, দ্বিতীয় বন্ধু বলে উঠল, কি বললেন? দুনিয়ার জমিনে আমি একজন অট্টালিকা ধনীওয়ালা, ধন ও সম্পদওয়ালা মানুষ ছিলাম। একদিন একজন মানুষ, কয়েকজন মানুষ আমার বাড়িতে কাজ করত, কয়েকজন মানুষ কাজ করত। হঠাৎ করে দেখি একটা মানুষ 3 দিন কাজ করার পরে বেতন নেয় না, সে গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কোনো খোঁজ পাওয়া যায় না।
মালিক সব মজদুরিদের জিজ্ঞাসা করার পরে খোঁজ পাইলেন না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, খোঁজ নিলেন না, না খোঁজ পাওয়া গেল না। কোথায় ওই মজদুর, কোথায় ওই মজদুর, কোথায় ওই গরিব গায়েব হয়ে গেছে, তার খবর পাওয়া গেল না। এই জমিদার মানুষ, এই দৌলতমন্দ মানুষ কি করলেন? আপনাদের মতো আমার মতো হইলে বলে চলে গেছে, ওর পয়সা খেয়ে দিব, 4 দিন 5 দিন, কিছুদিন পর পয়সা নষ্ট করে দেব। আর দেখুন যদি 6 মাস পরে আসে, তারে পয়সা ফেরত দেয়। কেমন ফেরত দেয়? যতটুক মজদুরি করেছে ততটুক দিতে পারে। বহু মানুষ তার পয়সা মাননিং দেয়। বলতেছিলাম এই 3 দিন পরে, ওই 3 দিন মজদুরি খাটার কারণে ওই ব্যক্তি কি করলেন? ওই আজকের ব্যাপারে দেখুন 5 দিয়া 1500, 300 টাকা করে যদি হয়, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা ওই মজদুরির নামে খরিদ করলেন। বন্ধু বাবার, একদিন নয়, 2 দিন নয়, বহু বছর গত হয়ে গেল। 10-15 বছর পর ওই মানুষটি আবার মালিকের কাছে আসলো, বলতেছে মালিক, আজ থেকে 15 বছর আগে আপনার বাড়িতে 3 দিনের মজুরি খেটেছিলাম, পয়সা দেন। মালিক বলতেছে যা, ওই সামনে বাগানে শত শত বকরির পাল আছে, সেইগুলো তোমার। একটা বকরি থেকে যাহা কিছু বাচ্চা হয়েছে আল্লাহ বরকত দিয়েছে, সমস্ত জঙ্গল, সমস্ত বাগান তোর বকরি দিয়ে ভরা। যা রে মজদুর যা, ওই বকরিগুলো তুই নিয়ে যা, তোর টাকা দিয়ে, তোর পয়সা দিয়ে আমি খরিদ করেছিলাম। যা যা, এই সমস্ত বকরিগুলো তোর হক রয়েছে। যদি আমার এই আমল তোমার দরবারে কবুল হইয়া থাকে গো আল্লাহ, এই আল্লাহ, এই আমলের কারণে, এই নেকির কারণে পাথর সরাইয়া দাও। আর এই পাথর থেকে আমরা এই গুয়ার ভিতর থেকে বার হইয়া যাই। যেমনি আল্লাহর দরবারে এই নেকির ওয়াস্তা দিয়েছেন বাবা, এমনি সময় হঠাৎ করে দেখা গেল ওই পাথরখানা আর একটু হেঁটে সরকে গেল। এখনো একটু বাকি। 2 জন মানুষ দোয়া করলো, ওয়াস্তা দিল নেক কর্মের, কিন্তু এখনো একটা মানুষ বের হতে পারবে না। আরো একটু ফয়সলার দরকার, আরো একটু ঢাকা লাগবে। দেখতে চেষ্টা করে বলে না, হাঁটা যাচ্ছে না, আরো কিঞ্চিত পরিমাণ 4 আঙ্গুলি সরকাইতে হবে, তাহলেই পার হবে। বহু চেষ্টা করার পরে বাবা জিরাই আমার, বন্ধুরাই আমার, দ্বিতীয় বন্ধুকে বলতেছে ভাই ও বন্ধু, দুনিয়ার জমিনে আমল করে যাই, এই আমলগুলো আজকে কাজে না লাগলে কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মৌতে মিজানে কাজে লাগবে। বান্দা বলতেছেন বন্ধুরে, তোর কি কিছু আমল আছে নাকি, তোর কি কিছু আমল রয়েছে? ওই 3য় নাম্বার বন্ধু বলতেছে জীবনে একটা আমার আমল আছে। কি আমল? বলে একটা আমল আছে, দুনিয়ার জমিনে আমি যেটা করেছি, আমার একজন বুড়িমা ছিল, বুড়িমা,
মা যখন আমার বয়স্কা হয়ে গিয়েছিল, মা যখন বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, আমি একটা কাজ করতাম। কি কাজ রে যুবক? আজকে বাবা না খাইয়া ঘুমায়, স্ত্রী পুত্র নিয়ে খাইয়া ঘরের ভিতরে ঘুমাইলা, মা বাবার খবর নিলা না। যুবক বলেন, বন্ধুরে আমি বাড়িতে অর্ডার করে রেখেছি। কি অর্ডার করেছো? বলে আমি যখন রাত্রি বেলায় কাজ থেকে না আসবো, আমার সন্তান খাইতে পারবে না, বিবি খাইতে পারবে না, বাচ্চা খাইতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নিজে হাতে না খাওয়াই, সন্তান দানা পানি খাইতে পারবে না। বাবা দেখুন, বুড়ি মা এক করে পড়ে আছে, বাবা পড়ে আছে, স্ট্যান্ডার হইয়া দুনিয়ার জমিনে গুরু গো। মা বাবা খাইলো না খাইলো খবর পর্যন্ত নিলা না। যুবক বলেন, বন্ধুরে মা না খাইলে আমি কাউরে খাইতে দেব না। এমনি সময় একদিন কি হয়েছে, হঠাৎ করে আমি বাড়িতে এসে দেখি আমার দুঃখিনী দরদিনী মা ঘুমাইয়া গেছেন। ঘুমের ঘরে মা ঘুমায়, মারে ডাক দিব বেয়াদবি হবে, মা নারাজ হইলে জান্নাত পাইবা না। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম? অপেক্ষা করতাম নাকি? তোর জন্য আমার বাচ্চা খায় নাই, বিবি খায় নাই, আমি খাই নাই, কেমন করে ডাকতাম? বাস্তব জিন্দেগির দিকে আসুন, আমাদের ডাকটা কেমন হয়? ডাকতাম, ছলা কোটে ভুকেছে, এরকম হয় না? সব ছেলে পেলে ভুকে, তুমি খাইবা তারপরে খাবো। মায়েকে একবার ধমক দিয়ে কথা বলতে পারবেন না। আমার আল্লাহ বলেন, বান্দা এই মা বাবারে যদি ধমক দাও, ওই ধমক দিলে আল্লাহর জান্নাত তোর জন্য হারাম। মা বাবা যেন তোর জবান থেকে উ শব্দটা যেন না পায়। আজকে বাবার গালি দিলি, মায়ের মারলি, এরে যুবক, আল্লাহর ওলি, বিশ্ব ওলি, ওলিদের সরতাজ, ওলিদের শিরোমণি, বলুন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। কাদের জিলানী সমস্ত ওলিদের সরদার বাবা। এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবন্ধ দুনিয়ার জমিনে কিভাবে বলে দিয়েছেন, কিভাবে আমল করার কায়দা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী ওযু করতেছেন বাগদাদের জমিনে, আসরের নামাজ পড়বেন, ওযু করতেছেন। এমনি সময় আমার রহমতুল লিল আলামিন ডাকে, এ আব্দুল কাদের, মদিনার জমিন থেকে আমার রহমতুল লিল আলামিন নবী ডাকে, আব্দুল কাদের যারে আব্দুল কাদের সিরিয়ার জমিনে আমার রহমতুল লিল আলামিন বাবাজি নবী আমার মদিনার জমিন থেকে আব্দুল কাদের জিলানীকে ডাকলেন, আব্দুল কাদের রে যা যা সিরিয়ার জমিনে যা, বাবা বাস্তব জিন্দেগিতে আসুন। আপনি কি করলেন? এই ঘটনা থেকে আপনি বুঝতে পারলেন
যে মায়ের ধমক দিয়েছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর যা সিরিয়ার জমিনে একজন ঈসাই আর একজন মুসলমান দুইজনের মধ্যে তর্ক। ঈসাই বলতেছে আখেরি পয়গম্বরের এই উম্মত, আমার ঈসা পয়গম্বর মুর্দাকে জিন্দা করত, তোর নবীর থেকে আমার আখেরি পয়গম্বরের চেয়ে আমার ঈসা পয়গম্বর বেশি বড়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনে কবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইয়াছে। 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছেন। সব থেকে শ্রেষ্ঠ নবী আমার রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার কবিরা।